হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজ আমরা বের হয়ে গিয়েছিলাম তিনজন, মা, আমি আর বোন। আমাদের হালকা কেনাকাটা করার ছিল, আরেকটা কাজও ছিল, যার জন্য আমরা ভাবছিলাম সকাল সকাল বের হব, বাট বের হতে হতে আমাদের 12টার বেশি বেজে গিয়েছিল। আমাদের একটা কাজ ছিল কইবাজার, দেন ওখান থেকে আবার আমরা চলে এসেছিলাম ডাকবাংলা আসতে আসতে প্রায় আমাদের মেবি একটা না 2টা বেজে গিয়েছিল, মানে 2টো বেজে গিয়েছিল। এখানে এসে আমরা ফার্স্টে চলে এসেছিলাম বড় বাজারে এসেছিলাম, কিছু কসমেটিক কেনার ছিল, ওটা আমাদের অনেক তাড়াতাড়ি কেনা হয়ে গিয়েছিল। দেন আমরা ব্যাগ দেখছিলাম, ওখান থেকে বোনের হচ্ছে পার্টি ব্যাগ পছন্দ হয়েছিল, আর ও হচ্ছে পার্টি ব্যাগটা নিবে। আমরা এখন ওইটাই চুজ করেছিলাম, বোনের যেটা চুজ হয়েছিল, মানে আগে থেকে আমাদের পছন্দ করাই ছিল, আর এখানে এসেও পছন্দ হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ওই ব্যাগটাই নিয়েছিলাম। আপনারা অলরেডি হচ্ছে ভিডিওতে দেখেছেন যে ব্যাগটা হচ্ছে বোনের কাছে ছিল। আর আমি যখনই একটু ফ্রি টাইম পাই তখনই ভিডিও করা শুরু করে দেই, আর আমার তেমন কিছু এখানে কেনাকাটা করার ছিল না। বোন ওই ব্যাগটা হচ্ছে নিয়েছিল, আর একটা কানের দুল দেখছিল, আমাকে বলছিল এটা ভালো লাগে কিনা, বাট আমি বলছিলাম আমার পছন্দ হয়নি। এরপর আমরা এখান থেকে হচ্ছে ব্যাগটা নিয়ে দেন যাব হচ্ছে শাড়ির মার্কেটে। বলতে বলতেই আমরা কিন্তু চলে এসেছি মানে শাড়ির দোকানে, আর আমার মা প্রায় এখান থেকেই হচ্ছে শাড়ি কেনে। আমরা তো দুইজন বসে আছি, আর আমার মা শাড়ি চুজ করছিল। অনেকটা টাইম লাগে, যেহেতু শাড়ি নিবে কয়েকটা, তার জন্য কিছুটা তো টাইম লাগবে। আমরা বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাই, গল্পও করছিলাম অনেক টাইম ধরে দুই বোন। কি করব, মা চুজ করতে করতে মানে অনেকটা টাইম, প্রায় কত টাইম বলবো, এইখানে মনে হয় 1 ঘন্টা না 1 ঘন্টা এত টাইম হয়তো লাগেনি, তবে অনেকটা সময় লেগেছিল। আমরা দুই বোন গল্প করছিলাম, এই জন্য কিছু বুঝতে পারিনি। দেন ওখান থেকে শাড়ি নিয়ে আমাদের আবার যেতে হবে অন্য জায়গাতে। আমরা ভাবছিলাম এবার কোথায় যাব, এবার যাব একটু পিকচার প্যালেসের দিকে। ওখান থেকেও আমাদের হচ্ছে হালকা কেনাকাটা করার আছে, যে মানে ওখানে যাব। তারপর আবার মা বলছিল যে এই পাশে আরেকটা মার্কেট আছে, মানে আরও দোকান আছে, ওখানে যেতে হবে, ওখানে হচ্ছে শীতের চাদর পাওয়া যায়, সেটা দেখার জন্য। আর আমরা তো এই যে হাঁটছিলাম, মোটামুটি এখন একটু ভিড় কম ছিল তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওখান থেকে আমরা হচ্ছে চাদর দেখব, দেন আবার চলে যাব হচ্ছে অন্য জায়গায়। জানি না আজকে বাসায় যেতে যেতে আমাদের কয়টা বাজবে। হাঁটছি কিন্তু মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না। এখন কিন্তু হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, ডাকবাংলার দিকে। হ্যাঁ, বড় বাজার থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিলাম। বিকেল টাইম, মেবি প্রায় মানে বিকেল হয়ে গিয়েছিল এখন। এরপর হচ্ছে আমাদেরও অনেক কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে দেন খেতে যাব। মানে আমরা তো হচ্ছে খাইনি এখনও, দুপুরে খাওয়া হয়নি, সকালে খেয়ে বের হয়েছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগেছে, কিন্তু কাজ না শেষ করে আমরা খেতেও পারবো না, কিছু করার নাই। আগে আমাদের সব কাজ কমপ্লিট হবে, দেন হচ্ছে আমরা একদম লাস্টেই হচ্ছে খেতে যাব। এরপর এখান থেকে আমরা মাকে বলছিলাম যে আমরা এখন কোথায় যাব। মা বলছিল চলো এই পাশে দোকান আছে, আমরা ওই পাশেই যাব, মানে মায়ের যে চাদর দেখতে চেয়েছিল ওইটা দেখার জন্য। তাই এরপর আমরা দুই বোন এই যে এগোচ্ছিলাম। ওখান থেকে দেখে আমরা হচ্ছে মানে দেখেছিলাম, কিন্তু আমাদের পছন্দ হয়নি চাদর আর কি, আর মাকে বলছি যে চাদর নেওয়া লাগবে না। দেন ওখান থেকে আমরা কাজ শেষ করে চলে এসেছিলাম সানগ্লাসের দোকানে একটা সানগ্লাস নেওয়ার জন্য। আর এখানে এসে তো এই যে আমরা মানে কেনার থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। জাস্ট সানগ্লাস দেখে হচ্ছে পছন্দ হয়ে গিয়েছিলো, বেশি কিছু দেখি নাই। বোন যেটা বলছিল বোনেরও পছন্দ হয়েছিল, তাই বেশি দেখা লাগেনি, খুবই অল্প টাইমেই মানে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল, এখান থেকে নিয়েছিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে আসছিলাম কাজ সেরে পিকচার প্যালেসে আমাদের যে কাজ সেটা শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম ফাইনালি। রেস্টুরেন্টে এসেই আমরা হচ্ছে ফার্স্টেই ভাবছি অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই জন্য খাবারটা অর্ডার করে নেই। আমরা খাবারটা অর্ডার করেই আমি তো ভিডিও করা শুরু করে দিয়েছি। এখানে মিরর দেখলে মেয়েরা ভিডিও করবে না, সেটা তো কখনো হতেই পারে না। আর খাবার আসতে একদমই লেট হয়নি গাইস, মানে খাবার চলে এসেছিলো, তারপরও আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। এই ভিডিওটা যখন খাবার আসছিলো তখন করা, হ্যাঁ তার আগে একটু দেরি হয়েছিল, বাট তার আগে তো অনেক ভিডিও করেছি, আপনারা দেখতে পারবেন। মানে রেস্টুরেন্টে আসবো ভিডিও করব না এটা তো হবে না, আমি ভিডিও করতেই থাকি।
এরপর দেখেন আমি হচ্ছে একটু সেলফিতে ভিডিও করছিলাম, আর এখানে এসে দেখি এখানে হচ্ছে একটু পার্টি চলছিল, তাই জন্য ভেতরেও বসতে পারিনি। আমরা যখন আসছিলাম তখন বিকেল টাইম ছিল, হ্যাঁ এখনও সন্ধ্যা হয়নি আমরা যখন রেস্টুরেন্টে আসছি তখন। এরপর হচ্ছে আমি বোনকে বলছিলাম সেলফিতে আর কত ভিডিও করব, আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দিতে। এই যে বোন কিন্তু আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছিল। আর আমার কাছে কিন্তু লাক্সারি ডাইন রেস্টুরেন্টটা খুব বেশি ভালো লাগে, অনেকবারই এসেছি, আপনারা হচ্ছে অনেক ছবি ভিডিও দেখেছেন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, খুব সুন্দর, মানে ডেকোরেশন কিন্তু খুব বেশি সুন্দর। দেন হচ্ছে এত ছবি তুলেছি আর এত ভিডিও করেছি, আমাদের খাবার চলে এসেছিলো, আর সবার যেহেতু ক্ষুধা লেগেছে আমি খাবার নিয়ে বসে গেছি, কিন্তু খাওয়া শুরু করিনি। আমি হচ্ছে সবার লাস্টে মনে হয় খাওয়া স্টার্ট করেছি, সবাই খাচ্ছিল আর আমি তো ভিডিও করেই যাচ্ছি যে ভিডিও করব আর হচ্ছে সেলফি তুলব, দেন হচ্ছে খাবো। আর এখানে এসে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, তিনজনেই মা বোন আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর ঠান্ডা নিয়েছিলাম, মানে কোল্ড ড্রিঙ্কস, যেটা না হলে হয় না। আমার কিন্তু এখনও ঠান্ডা লেগে আছে, মানে এখনও আমার গলা ঠিক হয়নি, তারপরেও আমার হচ্ছে ঠান্ডা খেতেই হবে, বাইরে গেলে আমার ঠান্ডা না খেলে একদম ভালো লাগে না। এই যে দুই বোন আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।